ইহুদি লাগ দিয়ে বলে, রে সালমান, এই কিতাবের মধ্যে যত কথা বলেছেন আমার আল্লাহ সমস্ত কথাগুলো সত্য বলেছেন। এই জন্য আমি কনফিডেন্সের সাথে বলতে পারি, ওই রসুলের মতো রসুল পৃথিবীতে আমার আল্লাহ কাউকে বানাবে না, বানায় না, আর বানাবেও না। ওই রসুলের মতো এমন জ্ঞানী আমার আল্লাহ, ওই জ্ঞান সম্পদ আমার আল্লাহ কাউকে দেন না, আর দিবেও না। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ইহুদি সে বলছে আমার রসুলের মতো কাউকে বানায় নাই, পূর্বেও বানায় নাই, ভবিষ্যতেও বানাবে না। ওই রসুলের মতো কোন রসুলকে আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ, ওই রসুলের মতো কোন রসুলকে আল্লাহ বানায় নাই। এখন তো এই জন্য আমাদের কাছে বড় আফসোস লাগে, আমাদের দেশের কিছু মৌলভী সাহেবারা তিনারা বলেন যে রসুল নাকি উনাদের মতো। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা, এত বড় একজন পণ্ডিত, সে আমাদের ধর্মেরও না, সে ঈসা আলাইহিস সালামের অনুসারী, ওনার মতো ব্যক্তি বলছেন যে রসুলের মতো কাউকে আল্লাহ বানায় নাই। এখন আমাদের হুজুরেরা যদি কয় রসুল আমাদের মতো, এটা কি মানা কি সম্ভব? কথা বলেন। আপনি একটাবার চিন্তা করছেন কত বড় নাফরমান হলে পরে এ সমস্ত বাক্য জবান দিয়ে বের করতে পারে? অন্যের ধর্মের হওয়ার পরেও তিনি আমার রসুল সম্পর্কে কতটা ভালো ধারণা রাখে যে রসুলের মতো আমার আল্লাহ কাউকে বানায় নাই, রসুলের সমকক্ষ কেউ হতে পারে না। কিন্তু বড় আফসোস, আমার নবীর উম্মত দাবিদার কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা, তারা বলে নবীর মতো। আমরা বলতে চাই এরা মুসলমান হতে পারে না, হয় তারা শয়তানের দোসর, আর না হয় ইহুদিদের দোসর। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলকে নিজের মতো মনে করতো আবু জাহেল। কথা বলেন। আমার রসুলকে নিজের মতো মনে করতো কে? আবু জাহেল। হয় আপনি আবু জাহেলের অনুসারী, নব্য আবু জাহেল, আর না হয় আপনি শয়তান। কথা বলেন ঠিক কিনা? আরো বড় আফসোস লাগে, এমনও কিছু হুজুর ওনারা বক্তৃতায় বলেন যে ওনাদের নাকি সার্টিফিকেট আমার নবীর থেকে বেশি। নাউজুবিল্লাহ। আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন। আমরা তো এগুলো, আমি কিন্তু এইভাবে এমনি বলছি না, শুনে বলছি, কিন্তু একটা কথাও আমি আপনাদেরকে ভুলভাল শোনাইতে পারবো না, কারণ আমার কথাগুলো রেকর্ড হয়ে যায়। আমি কথাগুলো এমনি বললে আমাকে, আপনারা না ধরলে অনেকে ধরবে আমাকে। তো ওনারা বলে রসুলের কোনো সার্টিফিকেট ছিল না, তার নাকি অনেকগুলো সার্টিফিকেট, মুফতির সার্টিফিকেট, মুহাদ্দিসের সার্টিফিকেট, সাইকুল হাদিসের সার্টিফিকেট, ওনার অনেকগুলো সার্টিফিকেট। এখন এই কথাটা, এটা কিন্তু শয়তান বলেছিল যে আমি আদম থেকে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ বলেন। ক্বালা আনা খায়র খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলেছিল আমি আদম থেকে উত্তম, আমাকে আগুন দিয়ে বানাইছো আর আদমকে মাটি দিয়ে বানাইছো। এই কথা কে বলেছিল? শয়তান বলেছিল। তাহলে আপনি দেখেন তো কি মিল ওনাদের মধ্যে, শয়তানের সাথে ওনাদের কি মিল। শয়তান কয় আমি আদম থেকে শ্রেষ্ঠ, খলাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে বানাইছে, ও খলাকতাহু মিন তিন, আর আদমকে মাটি দিয়ে বানাইছে। আর উনি বলছে আমি রসুল থেকে বেশি শিক্ষিত, আমার কাছে সার্টিফিকেট আছে, রসুলের কাছে সার্টিফিকেট নেই। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি মিলটা দেখছেন নি কিরকম মিল আছে? কিন্তু ওই জিনিসটা ওনাদের মাথায় বোঝার দরকার, মাথায় ঢোকার দরকার। ইবলিস তো অরিজিনালি শিক্ষিত ছিল, আটটা টাইটেল পাওয়ার পরেও 6.5 লক্ষ বছরের ইবাদত আদম নবীর সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে। আর রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহকে আদম আলাইহিস সালাম পর্যন্ত নতশিরে মেনে নেন, সে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে শয়তানের চেয়ে খারাপ অবস্থা তাদের হবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনি যদি সেই শয়তানের অনুসরণ করেন, আপনার ঠিকানাটা কোথায় হবে? আমরা যে বারবার আপনাদেরকে সতর্ক করি, আপনি বড় হুজুর দেখলে পাগল হয়ে যাবেন না। শয়তানও বড় হুজুর ছিল। তো শয়তানের অনুসারী যারা করে তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? বড় করে বলেন জান্নাত না জাহান্নাম? ওই বড়টা তো বেয়াদবি করেছে আদম নবীর সাথে, তাতে তারই অবস্থা। আর এখন তো আপনারা বেয়াদবি করতেছেন রাসূলুল্লাহর শানের সাথে, রাসূলুল্লাহর সাথে। আপনার অবস্থা কি হবে? আপনার বাপরা তো ছিল জান্নাতের ভিতরে, সেখান থেকে আল্লাহ গিরি ধরে বের করে দিয়েছে। আর আপনি তো পূর্বে থেকে জান্নাতের বাইরে আছেন, আপনি ভিতরে ঢুকবেন কি করে একবার চিন্তা করেন। এই জন্য খুব সতর্ক, খুব সাবধান। রাসূলুল্লাহকে নিজের মতো মনে করা যাবে না, রাসূলুল্লাহকে আপনি আমার মতো মনে করা যাবে না। আচ্ছা,
আপনি রসুল্লাহর সাথে খালি কম্পেয়ার করতে চান কেন? আমার রসুল আমার মতো, নবী আমার মতো, আমরা নবীর মতো, এ কথা বললে আপনার লাভটা কি? আপনার লাভটা কি বলেন? এতে করে আপনার কি লাভ? হ্যাঁ, ওই আসল কথা হচ্ছে আপনাদের আসে, ওখান থেকে আসে ইহুদিদের টাকা খায়া ভিতরে পেটও নষ্ট হয়েছে, ইমানও নষ্ট হয়ে গেছে, যার কারণে এই অবস্থা। একজন ইহুদি সে বলছে যে ওই রসুলের মতো কোনো রসুলকে আল্লাহ বানায় নাই। মানুষ তো দূরের কথা, কোনো রসুলকে আল্লাহ বানায় নাই, ওই রসুলের মতো কাউকে আল্লাহ বানায় নাই। ওই রসুল্লাহ উনি বলছেন যে আমি শ্রেষ্ঠ শিক্ষক না, আমার থেকে অনেক গুণ বেশি বড় শিক্ষক হচ্ছে রসুল্লাহ, যাকে আল্লাহ নিজে খোদ শিক্ষা দিয়েছেন। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর মোল্লাই কয়, মোল্লার বলে সার্টিফিকেট আছে, রসুলের বলে সার্টিফিকেট নাই। বেড়া মোল্লা, তোর সার্টিফিকেট তো বানানো সার্টিফিকেট, আমার রাসূলুল্লাহর সার্টিফিকেট খোদা আমার আল্লাহ, যে আল্লাহ নিজে সবকিছু তৈরি করেছেন, সেই আল্লাহ রাসূলুল্লাহর সার্টিফিকেট দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহর সাথে কম্পেয়ার চলে না, কথা বলেন ঠিক কি না? এবার সালমান ফারসি বলে, হুজুর আপনার কাছ থেকে তো আমি এতদিন শিক্ষা নিয়েছি, আপনি যেহেতু বললেন আপনার থেকে ভালো শিক্ষক আছে, তাহলে আমি আজকে থেকে আপনার কাছে আর শিক্ষা গ্রহণ করব না, আমি ওনার কাছে চলে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিতকে বলেন, রে সালমান, সালমান রে, আমি তোমার চোখের দিকে তাকিয়ে রয়েছি, আমি তোমার চোখের মধ্যে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। রে সালমান, আমার মনে হচ্ছে, আমার মনে সাক্ষী দিচ্ছে, রে সালমান, আজ না হয় কাল তুমি ওই শিক্ষকের কাছে যাইবা, ওই রাসূলুল্লাহর দিদার তোমার হবে। রে সালমান, যদি দিদার হয় আমার পক্ষ থেকে আমার সালামটা পৌঁছায়ও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওটা হুজুর আপনি না ইহুদি ধর্মের অনুসারী, আপনি না ইহুদি ধর্মের লোক। বলে, বেটা ইহুদি ধর্ম যত ধর্ম আছে, সমস্ত ধর্ম যার কাছে মাথা নত করে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি বলছেন, সালমান তুমি যেহেতু রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য নিয়ত করে ফেলেছো, আমি তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি তুমি না গিয়ে থামবা না, আমার পক্ষ থেকে তোমাকে কিছু ইনফরমেশন আমি তোমাকে দিয়ে দেই ও রাসূলকে চেনার জন্য। বলে, কি ইনফরমেশন? তিনি তিনটা তত্ত্ব দিলেন। কয়টা তত্ত্ব? তিনটা তত্ত্ব। তিনটা তত্ত্ব নিয়ে সালমান ফারসি বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে মার কাছে বললেন, মা আমাকে শিক্ষা নেওয়ার জন্য আপনারা বড় শিক্ষকের কাছে পাঠিয়েছেন, কিন্তু উনি বলেছেন ওনার থেকে অনেক বড় শিক্ষক এই জমিনের মধ্যে আছে, আমি তার কাছে শিক্ষা গ্রহণ করতে যাব। বলে, উনি কে? বলে, ওনার জন্ম হচ্ছে আরব দেশে, ওনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে ওনার মা বলল, না তুমি এত দূরে যাবা কেন? বলে, না আমাকে যেতে হবে, আমি ওনার জবানে কথাগুলো শোনার পরে আমি অবজার্ভ করে দেখেছি, ওনার কথা বলার সময় আমি দেখেছি ওনার মধ্যে যে আদব আমি দেখেছি, ওই রাসূলুল্লাহর নাম নেওয়ার সময় যে আদব আমি তার মধ্যে দেখেছি, আমার মনে হয়েছে যে ওনার মতো সম্মানী আর কেউ হতেই পারে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান মায়ের কাছ থেকে বিদায় নিলেন, বাবার কাছে চলে গেলেন, বাবার কাছ থেকে বিদায় নিলেন। মা বাবা ডেকে বললেন, সালমান, সালমান রে, তুমি আমাদের একে রেখে চলে যাইতে চাইতেছো? সালমান বলে, আমি যার নাম শুনেছি, নামের মধ্যে এত মজা, নামের মধ্যে এত তৃপ্তি আমি পেয়েছি, আমি তোমাদের ছেড়ে ওই জায়গার মধ্যে থাকলে আমার বিন্দু পরিমাণ কষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও বাবা দিদার কাদা সবাই, দিদার কাদা সবাই, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু মোহাব্বতের আওয়াজে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। হযরত সালমান ফারসি মায়ের কাছ থেকে বিদায় নিল, বাবার কাছ থেকে বিদায় নিল। মা বাবা পর্যাপ্ত টাকা পয়সা ওনার হাতে তুলে দিল, যাও তুমি চলে যাও, তুমি যেহেতু চাইছো তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, যাও, আমরা তোমাকে বিদায় দিলাম। এই কথা বলে সালমান ফারসি
রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন আরবের কাফেলা কোন দিক দিয়ে যা। খুঁজতে খুঁজতে একটা আরবের কাফেলা পাইল। পাওয়ার পর ওনাদেরকে বলল, আপনারা কি মক্কায় যাবেন? বলে হ্যাঁ, আমরা মক্কায় যাব। বলে আমাকেও আপনাদের সাথে করে নিয়ে যান। বলে তোমাকে যদি আমাদের সাথে নিতে হয়, আমাদের সমস্ত খরচ তোমাকে বহন করতে হবে। সালমান ফারসি বলে, আমি সমস্ত খরচ বহন করব, তবু আমি ওই জায়গায় যেতে চাই। সুবহানাল্লাহ। সালমান ফারসিকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওই আরবের লোকেরা, দেখুন এতটা খারাপ ছিল তারা, এতটা জঘন্য ছিল। সালমান ফারসি সহজ সরল মানুষ, ওনাদের সাথে আসলো। আসার পরে তারা চিন্তা করলো ছেলেটাকে দেখতে সুদর্শন, অনেক উঁচা লম্বা ছিল, দেখার মতো ছিল, খুবই বডি ফিগার খুব ভালো ছিল ওনার সালমান ফারসি। তো বাজারে এনে চিন্তা করলো তার টাকা পয়সা যা আছে সব কিছু তারা হাতিয়ে নিয়ে এবার চিন্তা করলো এক কাজ কর, ওকে বিক্রি করে দে মক্কার বাজারে। নওজুবিল্লাহ বলেন, আর জুড়ে বলেন নওজুবিল্লাহ। তো সালমান ফারসি একেবারে অসহায় মানুষ, এক দেশ থেকে আরেক দেশে আসছে, ভালো করে ভাষাও বোঝে না, তেমন ভালো করে কারোর সাথে কোনো সম্পর্ক নাই, দেখাশোনা নাই। তো ওনাকে নিয়ে বাজারে তুললো। তোলার পরে ওনাকে বিক্রি করে দিল। এক ইহুদি ওনাকে কিনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তাকে দিয়ে সমস্ত কাজকাম করায়। সালমান ফারসি সারাদিন কাজ করে, আর রাতের বেলায় যখন মানুষ ঘুমিয়ে পড়ে তিনি রাস্তায় বের হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে? আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান একদিন, দুই দিন, তিন দিন করে এভাবে সময় যাইতে লাগলো, সময় যাইতে লাগলো। হঠাৎ তিনি খেজুরের বাগানের মধ্যে খেজুর পাড়ার জন্য গাছের মধ্যে মালিক উঠাইয়া দিল। নিচে দুই মালিকের সাথে আর একটা লোক দেখা করতে আসছে। আসার পরে তারা কথা বলতেছে। ওই মালিকের সাথে ওই লোকটা বলছে, আপনি কি শুনতে পেরেছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা, নতুন ধর্মের কথা বলে? মানুষজন যার কাছে গেলে সে আর ফেরত আসে না, সে মুসলমান হয়ে যায়, সমস্ত ধর্মের কথা সে বলে যায়, দুনিয়ার সমস্ত কিছুর কথা বলে যায়। ওই মুহাম্মদের নাম তোমরা শুনেছ? এই কথাগুলো যখন তিনি বলতেছিলেন, সালমান ফারসি ওখান থেকে একটা লাফ দিয়ে নেমে গেল। নেমে যাওয়ার পর ওই ভদ্রলোককে ডেকে বলল, কার কথা বললেন? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই কথাটা বলার সাথে সাথে মালিকের হাতে পায়ে ধরল আর বলল, মালিক আমি তো ওই নবীর জন্য, ওই মুহাম্মদের জন্য আমি আমার নিজের ভিটা বাড়ি সব কিছু ছেড়ে আসছি, আমি তার কাছে দেখা করতে চাই, আমি তার কাছে যাইতে চাই। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইহুদি কথাটা শোনার সাথে সাথে গরম হয়ে গেল। গরম হয়ে গিয়ে বলে, বেটা তুই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চিনস? সে আমাদের ধর্মের মুখে চুলকানি দিয়েছে, তুই তার কাছে দেখা করতে যাবি? বলে আমি তো আসছি তার সাথে দেখা করার জন্য। পাশে থাকা ওই লোকটা সালমান ফারসিকে বলল, বেটা ওর কাছে যাইস না, ওর কাছে গেলে মানুষ পাগল হয়ে যায়। নওজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নওজুবিল্লাহ। ওর কাছে গেলে মানুষ কি হয়ে যায়? পাগল হয়ে যায়। বলে পাগল হয়ে যায় মানে ভালো মানুষ পাগল হয়ে যায় তার কাছে গেলে, তার মধ্যে কি গুণ আছে এমন? বলে এই পাগল সেই পাগল না, তার কাছে গেলে সমস্ত ধর্ম, সমস্ত ভারীঘর সবকিছু মানুষ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান ওই ইহুদিকে ডেকে বলল, ইহুদি আমি তাকে এক নজর দেখতে চাই, আমি তার কাছে একটাবার যেতে চাই। এই কথাটা বলার সাথে সাথে ওই ইহুদি ডেকে বলল, বেটা তুই গোলাম, তোর এত বড় সাহস, আমরা এসে মুহাম্মদের কাছে যাই না, তুই যাইতে চাস তার কাছে? কথা বলার সাথে সাথে সালমান ফারসি বলে, কাকে তোমরা গোলাম বলছো? তোমার একটা খেজুরের বাগান, আমার বাবার এমন 100 খেজুরের বাগান আছে। জোরে বলেন আল্লাহু আকবার। তোর যত সম্পদ, তোর থেকে 1000 গুণ বেশি সম্পদের মালিক আমার বাবা। আমি এত সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে আমি নবীর খুঁজে মক্কায় আসছি, আমাকে বাজারের মধ্যে বিক্রি করে দিয়েছে, তোরা আমাকে ধরে এখানে নিয়ে আসছস। এই কথাটা বলার সাথে সাথে হযরতে সালমান ফারসির গালের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় মেরেছে, সুন্দর মানুষ ছিল। হযরতে সালমান ফারসির গালের মধ্যে থাপ্পড়ের দাগগুলো উঠে গেল। হযরতে সালমান ফারসি বলে, আমাকে মারতে পারো, কাটতে পারো, আমি তোমার বাড়ি
বাড়িতে কাজ করতেছি শুধুমাত্র ওই নবীর সাথে দেখা করার জন্য, নবীর সংবাদ পাওয়ার জন্য। এই কথা বলার সাথে সাথে যখন আর একটা থাপ্পড় তার গালের মধ্যে মেরে দিল, হযরত সালমান ফারসি আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, আমি যার খুঁজে আসছি শুনেছি ওই নবী হলেন শ্রেষ্ঠ নবী, ওই নবীর জন্য আপনি সবকিছু করতে পারেন। এবার আমার মনের আকুতি শুনেন। আমার আল্লাহ সাথে সাথে রহমত দিয়ে দিল। ওই ইহুদির সাথে সাথে সালমান ফারসির দিকে তাকায় বলছে, সালমান রে, বুঝতে পেরেছি তোমাকে আটকানো সম্ভব না, যাও তুমি চলে যাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। হযরত সালমান একটা দৌড় মেরে ডাক দেয়, ইহুদি বলো, তাড়াতাড়ি বলো, আমি রাসূলকে কোথায় পাবো? এবার ইহুদি ডাক দেয় বলে, সালমান, আবু কুবাইস পাহাড়ের নিচে যাইয়া তুমি দেখবা ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেই জায়গার মধ্যে বসে বসে তার নিজের ধর্ম প্রচার করে। জোরে বলেন আল্লাহু আকবার। কোন জায়গায় বললো? আবু কুবাইস পাহাড়ের নিচে যাও। সালমান ফারসি খবরটা পেয়ে একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে গিয়ে যখন আমার নবীর হুজরার সামনে দাঁড়ালেন, আমার নবী ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, সালমান তুমি দাঁড়াও, আমি আসছি। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সালমান অবাক হয়ে গেল। আমার বাড়ি পারস্যে, আমি নবীকে কোনোদিন দেখি নাই, নবীও আমারে কোনোদিন দেখে নাই। আমার নাম কি করে জানলেন তিনি? কি করে আমার ঠিকানা জানলেন? কি করে আমার নাম জানলেন? অবাক হয়ে যখন দাঁড়ায় রইল, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন হুজরা মুবারক থেকে বের হলো, বের হওয়ার পর সালমান ফারসিকে কাছে টেনে আনলেন। এবার সালমান ডাক দেয় বলে, হুজুর, কোনোদিন তো আমি আপনাকে দেখি নাই, আপনি আমাকে কি করে চিনলেন? আমার নবী সালমান ফারসির গালের মধ্যে হাত দিল আর ডাক দিয়ে বলে, সালমান রে, আমি রাসূলুল্লাহর সাথে দেখা করতে যাইয়া তোমার গালের মধ্যে থাপ্পড় খেয়েছো। সালমান ফারসি কই, ইয়া রাসূলুল্লাহ, এইটাও বুঝি আপনি জানেন, এইটাও বুঝি আপনি দেখছেন? আমার নবী ডাক দিয়ে কই, আমার আশিক উম্মত কোন জায়গায় কি করে কোন অবস্থায় থাকে আমি রাসূলুল্লাহ সব কিছুর খবর রাখি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার জালা জুরাইনা, ও জালা জুরাইনা রে, ভিতরে লাগাছের আগুন, ভিতরে লাগাছের আগুন, জল দিলে নিবে না, জালা জুরাইনা, জালা জুরাইনা রে। একটু মুহাব্বতে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সালমান ফারসির গালের মধ্যে হাত দিয়া কয়, সালমান রে, রে সালমান, তুই আমি রাসূলের জন্য গালের মধ্যে থাপ্পড় খাইলি। সালমান, তোর বুঝি অনেক কষ্ট হয়েছে। সালমান ফারসি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন ব্যথা পায়, কষ্ট পায়, আঘাত পায়, মা কইয়া ডাক দেয়। কথা বলেন, একটু কষ্ট পাইলে, আঘাত পাইলে মায়ের কথা স্মরণ করে মা কইয়া ডাক দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে, আমার মধ্যে যখন আমাকে থাপ্পড় দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কথাও মনে হয় নাই, আমার বাবার কথাও মনে হয় নাই, আপনাকে দেখি নাই, কিন্তু আপনার নামের কথা মনে হইছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সালমান ফারসিকে ডাক দেয়া বলে, সালমান রে, সালমান, এখন তুমি কেমন ফিল করতেছো? সালমান ফারসি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদার কসম করে বলি, আমার যত কষ্ট, যন্ত্রণা, দুঃখ ছিল, সমস্ত কিছু আপনার নূরানি চেহারা মোবারক দেখে আমি সব ভুলে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা
একটু মহব্বতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? হযরত সালমান ফারসি রাসূলুল্লাহকে যত দেখে তত অবাক হয়ে যায়, অনেকক্ষণ দীর্ঘ সময় রাসূলুল্লাহকে দেখতেছে। আমার রাসূল বলে, সালমান শুধু দেখেই যাইবা, কিছু বলবা না? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি ব্যাগ থেকে কিছু খেজুর বের করলেন, খেজুর বের করে আল্লাহ রসুলের সামনে দিলেন। রাসূলুল্লাহ বললেন, সালমান যে খেজুরটা তুমি এনেছো এটা আমি গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সালমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন গ্রহণ করতে পারবেন না? আমার রাসূল ডাক দিয়ে বলে, রে সালমান, আমার জন্য আমার আল্লাহ সাদগার মাল খাওয়াকে হারাম করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সালমান কই, ইয়া রাসূলুল্লাহ এটাও আপনি জানেন? সুবহানাল্লাহ বলেন। আমি আপনার জন্য কি উপহার আনলাম হুজুর? আমাকে আমার ইহুদি পণ্ডিত শিক্ষক আমাকে বলে দিয়েছিল যে রাসূলুল্লাহকে তুমি পরীক্ষা করবা, তার মধ্যে একটা হচ্ছে যে উনি কোনো সদগার মাল গ্রহণ করবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার আর কোনো বুঝতে বাকি নাই যে আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। সালমান ফারসি কই আরো দুইটা কথা বলেছিল, আরো দুইটা পরীক্ষার কথা বলেছিল। সালমান ফারসি একবার মনটাকে শান্ত করলেন যে রাসূলুল্লাহ যেহেতু নিজ থেকে বুঝতে পেরেছেন, বলতে পেরেছেন, তাহলে উনি আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তো আরো দুইটা পয়েন্ট আজকে বলতে পারবো না, ইনশাল্লাহ অন্য সময় সুযোগ করে বলবো। তো এখানে প্রথম যে পয়েন্টটা, উনি কি খেজুর আনছে, খেয়াল করেন, উনি কি খেজুর আনছে, কি উদ্দেশ্য করে আনছে, কি নিয়ত করে আনছে, আমার রাসূলুল্লাহ বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা কি গায়েবের খবরের ভিতরে পড়ে না? কথা বলেন না, এটা কি গায়েবের খবরের ভিতরে পড়ে না? অদৃশ্যের যে সমস্ত কথা কাজ হয় এগুলোই তো গায়েব, আরবিতে এগুলোকে গায়েব বলে। তাহলে আমার রাসূলুল্লাহ কি গায়েব জানতো না? কথা বলেন, জানতো কি জানতো না? আমার রাসূলুল্লাহ গায়েব জানতো। এই কথাটা ওই ইহুদি শিক্ষক তাকে শিখিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আফসোস লাগে রাসূলুল্লাহর গায়েবের খবর, রাসূলুল্লাহর গায়েবের সংবাদদাতা এটা ইহুদি পণ্ডিত, যিনি তাওরাত কিতাব, জবর কিতাব পড়ে বুঝতে পারলো, কিন্তু